আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, জিবরিল ভাই 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে তুমি একটু আমার কাছে বলে দাও। জিবরিল ভাই বিশ্ব নবীজির কাছে 1 2 3 4 করে রে বাবা 6 পর্যন্ত বাপ যে দরজার নবী রাসূলদের বাপ যে নাম পর্যন্ত ঘোষণা করে দিলেন। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে একটু তুমি বলে দাও। জিবরিল নবীর চেহারার দিকে ফাল করে চেয়ে আছে। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই তুমি আমার দিকে অমন করে কেন তাকিয়ে আছো, কেন তুমি কথা বলো নাই? হযরত নবীজি বলেন, আমি জিবরিলকে কয়েকবার ডাক দিলাম, ওগো জিবরিল ভাই বলো 7 নম্বর দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতে যাবে? জিবরিল কথা বলে নাই। নবী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি ঝরছিল। আল্লাহ রাসূলের চেহারার দিকে বাপ যে আপনার কিদি কিদি বাপ যে তাকিয়ে আছে। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল আমি তোমাকে 1 2 3 4 করে 6 নাম্বার দরজা পর্যন্ত নবীদের রাসূলদের নাম করতে দেখলাম। ওরে জিবরিল ভাই তুমি 6 নম্বর দরজা পর্যন্ত তুমি নবী রাসূলের নাম করতে গিয়ে 1 ফোঁটা চোখ দিয়ে পানি ঝরে নাই। ওরে জিবরিল ভাই তুমি চট করে তুমি নাম করলে, আর তুমি কেন এই 7 নাম্বার দরজার নবীর নাম কেন করো নাই? আর তুমি আমার দিকে অমন করে কেন তাকে থেকে কাঁদছো মালাও? ওরে জিবরিল ভাই তোমার কাঁদন দেখে যে আমি রাসূল থাকতে পারি নাই রে জিবরিল, তোমার কি হলো, কেন তুমি কথা বলো নাই, কেন তুমি কাঁদছো মালাও? জিবরিল আস্তে করে বলছেন, নবী 7 নাম্বার দরজা নবীর রাসূলের নাম করতে নবী গো আমি বড্ড ভালোবাসি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাতি সাহাবাকে নয় শুধু রে বাবা, যেমন জিবরিল নবীকে ভালোবেসেছেন ফেরেশতারা নবীজিকে ভালোবাসেন, শুধু তাই নয় নবীর উম্মত হওয়ার কারণে বাপজি জঙ্গলের অবলারাও বাপজি নবীর উম্মতকেও ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন হযরত সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবা উহুদের প্রান্তরে বাপ যে বেঈমানের নেতা হইয়া সাহাবা আমির হামজাকে বাপ যে আপনার জবাই করে দিয়েছিল, সেই সময় বেঈমানদের বাপ যে আপনার কাফেরের লিডার ছিল খালিদ বিন ওয়ালিদ ছিল রে বাবা। পরবর্তীকালে ঈমান আনার পর তিনি এত দামি সাহাবা হয়েছিলেন এই খালিদ বিন ওয়ালিদ, যেনাকে সাইফুল্লাহ বাপ যে আপনার উপাধি দিয়েছেন নবী আমার। তিনার হাতে বাপজি এত তীরন্দাজ তিনি ছিলেন, এত তলোয়ার চালাতে পারতেন, তীর চালাতে পারতেন। এই খালিদ বিন ওয়ালিদ আফ্রিকার জঙ্গলে বাপজি যেদিন যাচ্ছিলেন সেই সময়কার বাপ যে বেঈমান বাদশারাও কোন গ্রামে তাদেরকে থাকতে দেয় নাই নবীজির সাহাবাদেরকে। ওদের উদ্দেশ্য ছিল আফ্রিকার জঙ্গলে তোমরা গিয়ে যাও, আফ্রিকার জঙ্গলে গেলে জঙ্গলে হিংস্র জন্তু যারা আছে তারা নবীর সাহাবাদেরকে খেয়ে নেবে। এই খালিদ বিন ওয়ালিদ চিৎকার করে আফ্রিকার জঙ্গলের দিকে ইশারা করে বলেছিল, ওরে জঙ্গলের বাঘ, ওরে আফ্রিকার জঙ্গলের হিংস্র জন্তু যা তোমরা আছো তোমরা তাড়াতাড়ি এখনই বেরিয়ে যাও। আমরা রাসূলুল্লাহ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা সাহাবা তোমাদের জঙ্গলে আমরা মেহমান স্বরূপ থাকার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে বাপজি জঙ্গলের অবলা জানোয়াররা অনেকে বাপজি নবীর সাহাবাদের দিকে তাকিয়ে বলেছিল, হুজুর চিন্তা করবেন না, আপনারা বিশ্ব নবীর সাহাবা নবীর মহব্বত বাপজি তারা জঙ্গল ছেড়ে দিয়ে বাপজি চলে গিয়েছিল ওই যায় সমাকার
বেঈমান বাদশারা তার প্রজাদেরকে নিয়ে দূর থেকে দেখছিল। যখন দেখলো জঙ্গলে জানোয়াররা বাপজি সবাই আপন আপন এমনকি বাচ্চা পর্যন্ত মুখে করে নিয়ে বাপজি বেড়ে বেড়ে চলে যাচ্ছিল, ওই বেঈমানেরা এই দৃশ্যখানা দেখার পর থাকতে পারে নাই, তারা এসে কলমা পড়ে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহ রাসূলকে বাপজি জিবরিল এত ভালোবাসতেন, মহব্বত করতেন রে বাবা। নবীজির উম্মতরা জাহান্নামে যাবে, জিবরিল বড্ড কষ্ট পেয়েছে। জিবরিল বলে নবী গো, 7 নাম্বার দরজা দিয়ে নবীজি আপনার কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেঈমান উম্মতি হবে, তারা আপনার সুন্নাত অনুযায়ী চলবে না, কোরআনের বিধান অনুযায়ী চলবে না। নবী গো, সেই সব শ্রেণীর আপনার উম্মত উম্মতিরাও তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে গেলেন, আর কিছু বললেন না। নবীজি কাঁদতে লাগলেন। রহমতের নবী কাঁদতে কাঁদতে বাপজি মসজিদে নববীর ভিতর থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই রাসূলকে পেছন দিক থেকে ডাকা হবে না, নবীজি আমার ব্যথা পেয়েছে, নিশ্চয় নবীজি মাগরিবে আসবে, মাগরিবে না আসলে এশায় আসবে। কারণ আমরা যেমন রাসূলকে ছাড়া থাকতে পারি না, আমার রাসূলও সাহাবাদেরকে ছাড়া থাকতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। মহব্বত দুই দিক থেকে না হলে বাপজি মহব্বত মানাই না। ডাক দিয়ে বলল, শুনে না, নবীজি এশা তো হয়তো আসবে। সাহাবারা দেখলেন বাপজি এশা এলো না, ফজর এলো না, জোহর আসলো না, এইভাবে এক নাই দুই নাই বাপজি আপনা 3 দিন পর্যন্ত আসলো না। 4 দিন কার দিন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরাম সকলেই রাসূলকে দেখতে না পেয়ে বাপজি নবীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজার গুড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের উত্তর বিশ্ব নবী জবান থেকে আসলো না। আল্লাহর নবীজির কলিজা টুকরা বেটে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিয়ে বেরিয়ে এসে বলেন, আমার আব্বা জান কই? ওমর বলে, তোমার আব্বা আসে নাই? বলে না, আজ 4 দিন হতে চলো আমার আব্বা জান বাড়িতে আসে নাই। হযরত আবু বকর নবীজির এত দিবানা ছিল রে বাবা, এত পাগলা ছিল নবীর আমার। আবু বকর উমলি দাঁড়িয়ে ফাতেমার মুখ থেকে কথা শোনার পর বাপটি মাটিতে উল্টে পড়ে গেলেন। সাহাবারা আবু বকরকে তুললেন। আবু বকর কাঁদেন আর বলেন, ওগো আমার ওমর, আমার মনে হয় রাসূলুল্লাহর দুনিয়ার বুকে বেঁচে নাই, আমার নবীকে মনে হয় বেঈমানেরা মেরে দিয়েছে রে আবু ওমর। আমি যে আবু বকর, আমি রাসূলকে ছাড়া থাকতে পারবো না। ওমর আবু বকরকে ডাক দিয়ে বলুন, ওগো আবু বকর ভাই, এইভাবে আপনি নার্ভাস হয়ে গেলে সাহাবারা নার্ভাস হয়ে যাবে। এই আবু বকর, নবী মারা গিয়েছে এটা তো আমরা পুরো বলতে পারবো না, আমার মনে হয় নবীজি কোন জায়গায় আড়াল হয়ে আছে। ওরে আমার সাহাবা আবু বকর, তুমি কেঁদো না, তুমি চুপ করো, ধৈর্য ধরো। আবু বকর বলে, আমি ধৈর্য ধরতে পারি নাই। বলে, আপনি এভাবে কাঁদবেন না। সাহাবারা সবাই মিলে বাপজি দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর বন্ধু ওমর ডাক দিয়ে বলেছিল, সাহাবারা দুজন দুজন করে চারিদিকে চলে যাও, দেখো গোটা মদিনাতে কোথাও নবীজিকে পাওয়া যায় কিনা। সবাই মিলে চলে গেল। ওমর আর আবু বকর দুজনাই তারা মরুভূমির ময়দানে বাপজি মাঠের দিকে চলে গেল। আল্লাহর নবীকে ডান দিকে বাম দিকে তাকায়, চারিদিকে তাকায়, নবীজিকে দেখতে পাওয়া যায় না। হযরত ওমর বলেন, আমরা অনেকটা দূরে চলে যাওয়ার পর দেখলাম ছোট ছোট বাবা দুটো রাখাল, তারা লাঠি নিয়ে তারা দাঁড়িয়েছিল। আল্লাহর নবীর বন্ধু মা ডাক দিয়ে বলেছিল, ওরে বাবা, তোমরা এখানে কতক্ষণ ধরে আছো? বললাম, বাচ্চা রাখাল দুটো বলেছিল, আমরা আজ 4 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছি। বলুন সুবহানাল্লাহ।
বলে 4 দিন থেকে এখানে আছো? বলে হ্যাঁ। বলে বাবা তোমরা কি আমার রসুনকে দেখেছো? এই দিকে নিয়ে যেতে। রাখাল দুটো বলেছিল আপনাদের রাখাল আপনাদের নবীকে চিনি না, রসুলকে চিনি নাও। কিন্তু চাচা শুনে নেন, আমরা 4 দিন ধরে আমরা ঘুমাতে পাই না। বলে কেন ঘুমাতে পাও না? তোমাদের কি হয়েছে বলাও। ডাকে দিয়ে বলেছিল চাচা ওই দেখেন একটা জঙ্গল দেখতে পাচ্ছেন দূরে? বলে হ্যাঁ। ওগো চাচা ওই জঙ্গলের ভিতরে একটা গুহা রয়েছে, গর্ত রয়েছে। ওই গর্তের ভেতরে কোথা থেকে একটা পাগল আজ 4 দিন আগে বৈকাল বেলায় এসে ওই গুহার ভিতরে এসে সেজদায় পড়ে মাটিতে মাথা ঠেকে দিয়ে কেঁদে কেঁদে বলে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। ওগো আল্লাহ আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি রসুন থাকতে পারবো না। ওগো আমার চাচা শুনে নাও, ওই আজ 4 দিন হতে চলল গুহার ভিতরে শুধু কান্না করতেছে তার উম্মত উম্মত করে। আমরা বুঝতে পারি নাই। ও চাচা 4 দিন ধরে আমাদের ওই দেখেন জঙ্গল গুহার চারিদিকে উটগুলো দুম্বাগুলো দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। 4 দিন থেকে আর খাবার খাই নাই, মাটির দিকে নিয়ে যায় ঘাস খাওয়াতে, আর যাই না। চারিদিকে দৌড়াদৌড়ি করে আবার ওই গুহার কাছে চলে এসে ও চাচা আমরা অবাক হয়ে গেলাম। ওই লোকটার পাগলটার কাঁদনে আমাদের অবলা জানোয়াররাও কান্না করতেছে। ওরে বাপজি ভাইরা, আমরা রসুলকে চিনতে না পারলেও জঙ্গলের অবলা জানোয়াররা জঙ্গলের গাছ গোছালি নবীজিকে চিনতে পেরেছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীজি আমার সঙ্গে অনেক দূর সফরে গিয়েছিলেন। আমি নবীজির সাথে যাচ্ছিলাম। বিশ্ব নবী বলেন আনাস আমি একটু হাজাত পুরো করব, আমি পায়খানা করব রে আনাস। আমার নবী গায়ের চাদরখানা আমাকে ধরতে দিলেন, আল্লাহর নবীর পায়ের মোজাখানা খুলে আমাকে ধরতে দিলেন। আমি মোজাগুলো ধরলাম। আল্লাহর নবী বলেন ওগো আনাস তুমি এখানে দাঁড়িয়ে যাও। আনাস বলেন আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবীকে দেখলাম পুরা মরুভূমির ময়দান, ফাঁকা জায়গা। আল্লাহর নবীজি পায়খানা করবে, আড়ালের মতো জায়গা খুঁজছিলাম, কোন আড়াল জাতীয় জিনিস দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে দুটো খেজুর গাছ দেখলাম, প্রায় অনেকটা দূরত্ব বাপনি ছাড়াছাড়ি ছিল রে বাবা। আল্লাহর নবীজি দাঁড়িয়ে গেলেন, গাছকে নবী আমার ইশারা করলেন। হযরতে আনাস বলেন খোদার কসম করে বলে আমি দেখলাম আল্লাহর নবী বেশি দূর নাই, 50 থেকে 60 হাত দূরে নবীজি দাঁড়িয়েছিলেন। নবী আমার এইভাবে শুধু ইশারা করলেন, আর দেখলাম বাচ্চা ছেলের মতো দুটো খাজুর গাছ দৌড়তে দৌড়তে রে বাবা আল্লাহর নবীর কাছে এসে বাপজি জোড়া হয়ে লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাজত পুরা করলেন, আবার গাছগুলো তাদের আপন আপন জায়গায় বাপজি চলে গেল। হযরতে সুবাইব না, হযরতে বাপজি সাকিনায় মুমাইয়া যাও, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপজি আপনার তার দুটো চাচাতো ভাই ছিল। যেদিন বাবা নবীর 25 বছর বয়স, খাদিজার বয়স 40। আল্লাহর নবী তখন বাপজি নবুয়ত বাপজি পায় নাই, নবুয়ত বাপজি প্রকাশ হয় নাই। আল্লাহর রাসূল খাদিজার বাড়িতে গিয়ে বাপজি ব্যবসা করতে গিয়েছিলেন। হযরতে খাদিজার নবীর নবুয়তের অনেক কিছু আলামত বাপজি দেখতে পেয়েছিল। খাদিজা নবীজিকে পরীক্ষা করার জন্য রে বাবা ডাক দিয়ে বলেছিলাম ও মুমাইয়া যা, আর ইশারা শুনে নাও, তোমরা নবীর সাথে যাবা, এই যুবকের সাথে যাবা, দেখবা তার চরিত্রের মধ্যে কোনো ফল্ট পাও কিনা। আল্লাহর নবীর সঙ্গে তারা দুজন গিয়েছিল। তারা নবীজের বাপজি 15 দিন নবীর সঙ্গে বাপজি ব্যবসা করা দেখিলাম। তারা ব্যবসা করে বাড়ি আসলাম। খাদিজা মাইশারা মুমাইয়া যা চাচাতো ভাইকে ডাক দিয়ে বলেছিলাম বলো আমার বাড়ির গোলাম ওই মুহাম্মদের চরিত্রের মধ্যে কোনো ফল পেয়েছো কিনা বললাম। তারা দুজনায় বলেছিল খাদিজা আমরা দেখলাম তোমার এরিয়া যখন পার হয়ে চলে গেলাম, পাহাড়ি এলাকা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন দেখলাম রাস্তার পাথররা তারা গুনগুন করে জানো তোমার বাড়ির গোলাপ এই মুহাম্মদের সাথে কথা বলছিল। বলুন সুবহানাল্লাহ। আই খাদিজা আরো জিনিস দেখলাম। বলে কি জিনিস দেখেছো বলো। দেখলাম তোমার যুবক গাছের ডাল ধরে কি জানো ঠোঁট লড়ে লড়ে জানো বলছিল। খাদিজা বুঝতে পেরেছে, বলো বন্ধুরা
এই কথা যেন আর কারো সামনে যেন বলবা নাও। খাদিজা চিনতে পেরেছি না আখিরি জামানার নবী হতে পারেন, তাই তো খাদিজা বাপজি রাসূলুল্লাহ কে স্বামী রূপে পাওয়ার জন্য তার সব ধন সম্পদ সব বাবা দান করে দিয়েছেন নবীজির বাপজি পায়ের তলে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি গুহার ভিতরে পাগলের কথা বললাম। হযরত আবু বকর ওই বাচ্চা ছেলে দুটোকে বুকের সাথে বাপজি জড়ে ধরা ডাক দিয়ে বলেছিল, বাবা আমার রসুন তিনি পাগল নাই, বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর দরুদি নবী উনি উনাকে চিনতে পারো নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবীর কাছে জিবরিল বাপজি চলে গেলেন। সব সাহাবারা বাপজি নবীজিকে উঠাতে পারেন নাই। লাস্টে বাপজি হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকা ইরফাউ রাসাকা, হে নবী আপনি আর মাটিতে মাথা দিয়ে থাকবেন না। ইরফাউ রাসাকা, নবী আপনি মাথা তুলুন। নবী গো আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না, আপনি কান্না বন্ধ করে দেন। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই আমি অতক্ষণ পর্যন্ত মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে জান্নাতে না দিবে, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, জিবরিল বলছেন নবী গো আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। আল্লাহ আমাকে পাঠিয়েছে কিয়ামতের ময়দানে আদম নবী শফিউল্লাহকে ওই জিনিসটা দিবে নাও। ওগো নবী যে আপনাকে এমন একটা চেয়ারে বসতে দেওয়া হবে, এমন একটা জায়গায় আপনাকে বসতে দেওয়া হবে যে জায়গায় মুসা নবীকেও বসতে দেওয়া যাবে না, ইব্রাহিম নবীকেও বসতে দেওয়া যাবে না, ঈসা নবী আলাইহিস সালামকেও বসতে দেওয়া যাবে না। ও নবী নিয়ে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলকে বসতে দেওয়া হবে না, শুধু আপনাকে ছাড়াও। ও নবী শুধু আপনাকে বসতে দেওয়া হবে। ওই চেয়ারটা জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। নবী মাথা তোলেন, ওই মাকামে মাহমুদে দাঁড়িয়ে বসে আপনি যতবার আপনার প্রকৃতি যারা উম্মাত হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না, বলুন সুবহানাল্লাহ। আই নবী আপনার প্রকৃতি উম্মাতরা জান্নাতে যাবে, চিন্তা করবেন না, কাঁদবেন না। যদিও আপনার কোন উম্মাত গুনার কারণে তারা জাহান্নামে যদি যেতে হয়, ওরা যখন আপনার সামনে দিয়ে জাহান্নামে চলে যাবে, ও নবীজি আপনাকে এমন করে চেয়ারটায় বসতে দেওয়া হবে আপনি জাহান্নামী মানুষদেরকে দেখতে পাবেন। নবী গো আপনার উম্মাতকে দেখে আপনি চিনতে পারবেন। ওই সময় আপনি উম্মাতের হাত কানা ধরে বলবেন, আল্লাহ এটা আমার উম্মাত, তুমি একে জাহান্নামে দিও না, জান্নাতে দাও। ওগো নবী যতবার দোয়া করবেন আপনার উম্মাতের জন্য ততবারই আপনার দোয়া কবুল করে আপনার জাহান্নামী উম্মাতকে জান্নাতে দিবে, বলুন সুবহানাল্লাহ। বাপজি সেই নবী রহমতের দরদি নবী আমার পয়গম্বর সারা দিন সারা রাত 23 বছর বাপজি এই উম্মাতের জন্য বাপজি কেঁদেছেন। তারা কবরে আযাব থেকে তারা কিভাবে মাপ পাবে বাপজি আমরা সকলেই জানি। এটা বাপজি মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আমার পরে প্রধান বক্তা রয়েছে, প্রায় জায়গাতে বাপজি রাত্রি 12টা পার হয়ে গেলে আর লোক বসে থাকছে না, পালিয়ে যাচ্ছে। আপনারা আমার পূর্বেকার বক্তার হাতে বেশ কিছু বাপজি আপনারা দান করেছেন, যেভাবে দান করা দরকার বাপজি সেইভাবে দান আমি দেখতে পেলাম না। এই মাদ্রাসার বর্তমান বাপজি যিনি হেড হিসেবে আছেন, আরো ভাই বলছিলেন উনি সভাপতি হিসাবে যে সবাই শেষের বেলায় একটু কিছু বলবেন, আশা করি অনেক মানুষ দিবেন। তাই বাপজি আপনার এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে। বাপজি আপনারা 10,000ও দিয়েছেন, অনেকে হয়তো টাকা বেশ কিছু অল্প স্বল্প দিয়েছে। আমি আপনাদের কাছে বাপজি 5,000 10,000 করে চাইবো না। তাই বাপজি প্রতিটা বাপজি ভাই যারা বসে আছেন সামনে, মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে, আমি মা বোনদেরকেও বলবো আপনারা বাপজি বেশি না
নাই, মাত্র বাপজি 500 খান করে টাকা। জি, আল্লাহর কোন বান্দা যদি এখানে থাকে, টাকা যদি বাপজি আপনার না থাকে, আপনি বলবেন 500 খান টাকা আমি 1 মাসের মধ্যে দেব ইনশাআল্লাহ। তাই বাপজি আমি 5000 আপনাদের কাছে, আমি 10000 চাইবো না, 500,000। কেউ যদি থাকেন কোন আল্লাহর বান্দা, আমি এখানে একটু দেখতে চাই বাপজি 500 খান করে টাকা 20 জন মানুষ যদি বাপজি আমরা দিই, ইনশাআল্লাহ হর কত বড় কত হবে। চটচট করে বাপজি একটু আমরা উঠি ভাই, একটু হাতখানা একটু ভাবে উঁচু করে বলবো, দিশু ভাই এই মাদ্রাসাতে আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ। আমার এই টাকাটা মাদ্রাসায় খরচ করবে, হয় বোর্ডিং এ, তাহলে মাদ্রাসার কোন বিল্ডিং এ বাপজি অনেক কাজ বাকি রয়েছে এখনো মাদ্রাসার। তাই ভাই একটু আসি, বেশি না আপনাদের কাছে 500 খান টাকা। জি একটু আসি, আল্লাহর কোন বান্দা ভাই কাছে থাকলে দিবেন, না থাকলে একটু ওয়াদা করুন। এ দেখেন সাইফুল ভাই আমার, উনি এখানে বসেন, সাইফুল ভাই উনি বলছেন 500 টাকার দাতা, বলুন মারহাবা। জি আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই উঠবো না ভাই, জি উঠবো না, আমার পরে ইনশাআল্লাহ খুব নামি দামি বক্তা আসছেন ভাই, উঠবো না। আমি আপনাদের কাছে মিনিট 15 একটু দেখতে চাই। শোনা 500 খান করে টাকা, আপনারা হয়তো অনেকে ভাববেন আমরা তো দিয়েছি ভাই। ইমানদার বিশ্ব নবী ইমানদারকে খাজুর গাছের সঙ্গে তুলনা করেছেন ভাই। প্রতি বছর দেখেন খাজুর গাছকে একবার ডান দিকে কাটে, একবার বাম দিকে কাটে, তবু রস দেয়। এ দেখেন সাদের আলী মন্ডল বাপ আমার 500 টাকা নগদ, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি একটু আসি বাপ, শোনা 500 খান করে টাকা 20 জন ব্যক্তি বাপজি, আবুল বেশি চাইনি, আমরা ইনশাআল্লাহ ওয়াদা করি ভাই। কাছে না থাকলে একটু বলেন যে আমি ইনশাআল্লাহ 1 মাসে দিব, 1 মাসে না হলে 2 মাসে দিবেন ইনশাআল্লাহ। জি আর কি হবে না ভাই। আগে মা বোন, মা বোনদের কাছে আমি দেখতে চাই 200 100 500 করে দেখি মা বোনরা অনেকে আছে। দেখেন একটা মা বোন হাত বের করে দিয়েছে, একটু আসে এই ভাই, একটা কমিটির ভালো কাউকে পাঠিয়ে দেন। আসি ভাই, মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ হবে। আপনার আব্বার নাম মারা গেছে, এই দেখেন কাবাতুল্লাহ সাহেব ইন্তেকাল করে গিয়েছে। ইনার নাম কাবাতুল্লাহ সাহেব, ওনার আব্বা মা মারা গেছে। উনি বলছেন আমি 1500 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। বাপজি একটু ছোট্ট করে হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছি রে মওলা। আগে রব্বুল আলামিন তোমার নবীর মহব্বতের মাদ্রাসায় তোমার দিনকে টিকে রাখার জন্য রে মওলা 500 টাকা করে 20 জনের কাছে চেয়েছি। আয় আল্লাহ তোমার বেশ কয়েকজন বান্দা 500 করে দান করেছে। একজন তোমার বান্দা তার বাপ মার নামে 1500 টাকা দান করেছে। রব্বুল আলামিন তুমি দয়া মেহেরবান করে সকলের দানগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ মাদ্রাসায় দেখো তোমার নবীর মহব্বতে টাকা দান করেছে রে মওলা। আয় আল্লাহ রাস্তাঘাটে বাসে চেপে গেলে বাসের কন্ট্রাক্টর ভাড়া থেকে যদি 2 টাকা বেশি নিয়ে নেয় ঝামেলা শুরু করে দেয়, কিন্তু মওলা রে তোমার বান্দারা বান্দিরা তোমার নবীর মহব্বতে তারাও 500 1000 1500 করে দান করতে শুরু করে দিয়েছে। আয় আল্লাহ তুমি তাদের মহব্বত তাদের দানকে তুমি কবুল করে নাও। যারা দিতে পারে না তুমি তাদেরকে কবুল করে নাও। যে উদ্দেশ্য দিয়েছে মওলা তুমি তাদের নেক মাকসুদ তুমি উদ্দেশ্য পুরা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর। ভাই আর একটু ঝটঝট করে আসো ভাই, 500 খান করে টাকা বাবজি আপনাদের কাছে দেখতে চেয়েছি। মাশাআল্লাহ দেখেন মা বোনদের কাছ থেকে সাইরা বেওয়া
বলে না রে তো বীর এই সায়রা বেওয়া না বে দেখো মা আমার কোথায় যে ছিলাও পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মালা করেও না হে না নেকের খাতায় মালা লিখিয়ে গো মেলাও যে আশাতে জানিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি সারা বেওয়া মামা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, অনেক বাপজি ভাই এখানে বসে আছেন, অনেক যুবক বসে আছে, শোনাও 500 খান কারেক্টার আমি একটু দেখতে চেয়েছি ভাই। আপনারা সকলেই জানেন যে মাদ্রাসা এখানে বোর্ডিং খাওয়ানো হয়, এখানে বোর্ডিং সিস্টেম। তাই বাপজি এখন সামনে বাপজি রায়ের মৌসুম, রায় উঠবে হয়তো মাসখানেক কি 1.5 মাস পর। এখানে অনেক বাপজি আপনার জমিওয়ালা মানুষ আছে, কারো 5 কাঠা, কারো 10 কাঠা, কারো 2 বিঘা 1 বিঘা করে বাপজি অনেক মানুষেরই রায় আছে। তাই বাপজি ভাই একটু অনুরোধ করব ভাই, বেশি নাই একটা করে যদি ঘানি আপনারা 10 জনায় যদি বাপজি দেন যে আমি 10 কেজি রায় দিব মাদ্রাসায়, জি আপনি রায় থেকে বাপজি ওসুর থেকে দিবেন, অসুবিধা নাই। জি একটু আসি ইনশাআল্লাহ, দেখবেন রায় ইনশাআল্লাহ বরকত দেবে আল্লাহ। নবী বলেছেন বরকত হয় মাশাআল্লাহ। মা বোনদের কাছ থেকে 1,500 টাকার দাতা বল মারহাবা, আল্লাহ তার 1,500 টাকার দানকে আল্লাহ কবুল করুন। ভাই এখানে একটা করে লোক হবে না ভাই যে আমি 10 কেজি ঘানি দেব ইনশাআল্লাহ মাদ্রাসায়, জি একটু আসি ভাই। আমি আপনাদের কাছে বেশিক্ষণ সময় নিব না বলেছি, মিনিট 15 আপনাদের কাছে একটু দেখতে চাই। জি আপনারা একটু ঝটঝট করে বাপজি একটু বলো, যদি 10 কেজি দিতে অসুবিধা হয় 5 কেজি দিবেন ইনশাআল্লাহ। যাদের নাই রায় ইচ্ছা করলে বাপজি 5 কেজি রায় যখন উঠবে তখন কিনে নিয়ে এসে দিবে, 10 কেজি দিতে পারে ভাই। একটা বান্দাকে হবে না এখন ঘানি দেওয়ার মতো, জি একটু আসি। আর মা বোন, ওগো মা বোন আমি আপনাদের কাছে দেখতে চাই মাত্র একটা মায়ের কাছ থেকে 500 আর একটা মায়ের কাছ থেকে 1,500। আমি দেখতে চাই মা বোনদের কাছ থেকে 200, 100, 500 যে যা পারবে একটু মা বোন আপনারা বাচ্চা ছেলের হাতে পাঠিয়ে দিবে। আর না হলে আমি ভাইকে বলবো যে একটা রুমাল যদি পাঠিয়ে দেওয়া হয় মা বোনদের কাছে, অনেকে দিবে ইনশাআল্লাহ। অনেকে 10 টাকা 50 টাকা লজ্জা দিতে পারে না। একটু আসি বাপজি, একটা রুমাল মা বোনদের কাছে পাঠিয়ে দিলে একটু ভালো হয়। আর মা বোন আপনারা একটু দানের হাতটা বাড়াবে বাপজি। একটা মানুষ হবে না কেউ ভাই, ওই দেখেন ওই ভাই বাপজি একটু আসি। আপনার বেশি নাই, 10 কেজি করে রায় চেয়েছি বাপজি, 10 জনের কাছে দেখতে চেয়েছি ভাই। একটু আসি, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। দুনিয়ার বাপজি সব পড়ে থাকবে। আমরা জানি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপজি তিনি জান্নাতি সাহাবিয়া, তিনি জান্নাতি নারী। অথচ বাপজি সেই খাদিজা কবর দেখে বাপজি কাঁদতে, কবর কঠিন ভয়ঙ্কর জায়গা, এই কবর থেকে বাপজি আপনার যে বাজবে সেই কিয়ামতের ময়দানে সব জায়গা বাপজি বেঁচে যাবে। তাই আসি ভাই, আপনারা সকলেই জানেন বিশ্ব নবী দরুদ নবী রহমতের নবী মেরাজ থেকে ফিরে এসে জাহান্নামের বাপজি বর্ণনা করেছিলেন। সাহাবাদের সামনে আলোচনা করার পরে রহমতের নবী তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাপজি কবরের আযাব সম্পর্কে আলোচনা করলেন। নবী বললেন খাদিজা খুব সাবধান হয়ে যেও। ওগো খাদিজা শুনে নাও, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার সাথে কবরে কোনো বেয়াদবি করবে না। খাদিজা খুব সাবধান হয়ে যেও। যখনই বাপজি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী বাপজি যখন কবরে আযাব জাহান্নামে দেখেছেন সে সম্পর্কে বললেন। কিনা ওয়াইদ আলী, ওয়াইদ আলী এটা নামটা লিখেলেন ভাই। 10 কেজি রায়, বলুন মারহাবা। আল্লাহ তার 10 কেজি রায়কে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনি দিবেন না অন্যজন? একটু আসি ভাই,
কি নাম না ইদ্রিস, উনিও বলছেন 10 কেজি ঘানি, বলুন মারহাবা। আল্লাহ তার 10 কেজি ঘানিকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দান করেছে তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমরা এক এক করে একটু লিখা ইনশাআল্লাহ। যাদের 10 কাঠাও যদি থাকে, আমরা একটা ঘানি দিতে বাপজি এমন কিছু কষ্ট হবে না, যদি মহব্বত থাকে আমরা একটু লিখাই ভাই। আমরা এই মাদ্রাসা দেব ইনশাআল্লাহ, বরকত হবে। জি, দুটো ঘানি বাপজি হয়েছে। আর আপনাদের কাছে বাপজি আমি 500 করে চাইছিলাম ভাই। 200, 100, 500, 1000 একটু যে যা পারবেন ভাই, একটু আসি ইনশাআল্লাহ। মাদ্রাসায় বাপজি অনেক খরচ রয়েছে। ওগো মা বোনেরা, আমি আপনাদের কাছে দেখতে চাই আপনারা 50, 100, 200 করে আপনারা এই মাদ্রাসায় একটু মুক্ত হস্তে দানটা, একটু হাতটা বাড়ি দিবেন ইনশাআল্লাহ, দানের হাতটা। জি, একটু আসি। আমি বলছিলাম সেই খাদিজাতুল কুবরা, যে আমার বিশ্ব নবীর কাছে বাপজি এই কথা শোনার পর আল্লাহর নবীজি কথা বলে ঘরে থেকে বাপজি বেরিয়ে গিয়েছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কবরে চিন্তা করে করে বাপজি মাটিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবীজির কলিজার টুকরা বিটি হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা খাদিজার কাছে গিয়ে ডাক দিয়ে বলেন, ওগো মা, তুমি কান্না করো না, তুমি কাঁদতে কাঁদতে কেন মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলে বলাও। যারা দিছে ভাই একটু নামটা কেন বলবেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার খাদিজাতুল কুবরা বাপজি বেহুশ হয়ে পড়ে আছে। হযরত ফাতেমা কয়েকবার ডাক দিয়ে বাপজি উত্তর যখন দেয় না, আল্লাহর রাসূলের কাছে ফাতেমা দৌড়ে গিয়ে বাপজি ডাকলেন। নবী আমার মসজিদে নামাজরত অবস্থায় ছিলেন। আল্লাহর রহমতের নবী দরদি নবী আমার ছুটে এসে খাদিজার কাছে এসে ঠান্ডা পানি মেরে বাপজি জ্ঞান ফেরালেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, তুমি কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলে, তুমি বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাকে দিয়ে বলেন, নবী গো, আমার নবীজি, আমি কেন কান্না করেছিলাম আপনি জানেন না? বলে নাও। বলে, আপনি বলেছেন খাদিজা কবর কঠিন ভয়ঙ্কর জায়গা। ও খাদিজা, কবরে মানুষ দাফন করার পর প্রথমে 3টা নয় 2টো ফেরেশতা আসবে, মুনকার নাকির আলাইহিমুস সালাম। ওই 2 ফেরেশতা তারা 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। 3টা প্রশ্ন যারা উত্তর দিতে পারবে তারা কবরটা জাহান্নামের আগুন থেকে তারা নাজাত হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, যে আমি খাদিজাতুল কুবরা ওই কবর দিকে চিন্তা করতে করতে আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলাম। নবী গো, জানি না কবরে আমার সঙ্গে কেমন ব্যবহার করা হবে, ফেরেশতারা কেমন আমার সঙ্গে ব্যবহার করবে নবী জানি না। হয়তো ফেরেশতারা চিনতে পারবে না ইনি আখির জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি খাদিজা। ওগো নবী, হয়তো চিনতে পারবে না এরা বিশ্ব নবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজা। চিনতে না পারলে তখন ফেরেশতা আমার সাথে বেয়াদবি করবে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার রাসূল বললেন, ওগো খাদিজা, তুমি যেভাবে আমাকে ভালোবাসো খাদিজা, আমার ধারণা তোমার সঙ্গে কোনো ফেরেশতা বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, খাদিজা, আমি রাসূল যে তোমার ব্যবহারে আমি খুশি হয়েছি। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলেন, আপনারা সকলেই জানেন আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিবি খাদিজা নবীকে এত ভালোবাসতেন বাবা।
নবী কলমার দাওয়াত দিতে বাপজি বাড়ি থেকে বেরিয়ে যেতেন সকালবেলায়। কোনদিন সারা দিন আসতেন না, সারা রাত পার হয়ে যেত। আমার খাদিজা বাপজি সারা দিন সারা রাত আল্লাহর নবী আসে নাই বলে খাদিজাও খাবার খেতেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন, খাদিজা তুমি কি খাবার খাও নাই? খাদিজা বলতেন, নবীজি আপনি বাড়িতে আসেন নাই তাই আমিও খাবার খেতাম না। আমি আপনাকে নিয়ে এক বাসনে খাবার খাবো নবী গো। এই অপেক্ষা করতে করতে আপনি আসতেন না, রাত হয়ে যেত। আবার কোন সময় বাবা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মার খেয়ে বাপজি রক্তাক্ত শরীর নিয়ে গভীর রাত্রি বেলায় খাদিজার বাড়িতে যেতেন। আল্লাহ রাসূল মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে কাঁদতে কাঁদতে খাদিজার দরজার কাছে গিয়ে ডাক দিয়ে বলতেন, খাদিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা দরজাখানা বাপজি সালামের উত্তর দিয়াও হযরতে খাদিজা দরজা খুলে দিয়ে বলতেন, প্রাণের স্বামী আপনার বিবি খাদিজা, আমি দাঁড়িয়ে আছি, ঠিক লাগে ঘুমাই না বিছানায়, আপনি আসুন। আল্লাহর নবীকে পাঁজা মেরে ধরতেন। আল্লাহর নবী বাচ্চা ছেলের মতো কেঁদে কেঁদে বলতেন, খাদিজা আবু জেহেলের লোকেরা আমাকে পাথর দিয়ে মেরে কপালটা ফেটে দিয়েছে রে খাদিজা। ওরে খাদিজা আমি তো তাদের কাছে কোনো অন্যায় করি নাই। এই খাদিজা আমি যে তাদেরকে আমি আঘাত দিয়ে কথা বলি না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বাপজি আপনার জোরে ধরে বাপজি চুমা দিয়াও। খাদিজা সান্ত্বনা দিয়ে বলতেন, ও পয়গম্বর রাসূল আপনি কাঁদবেন না। নবী গো আপনার পূর্বে যারা নবী হিসাবে রাসূল হিসাবে তারা এসেছিল, ও নবীজি তাদের কওমরা তাদেরকে ধরে ধরে মার দিয়েছে, তাদেরকে কত বিক্ষত করেছে, এমনকি তাদেরকে পর্যন্ত জবাই করে দিয়েছে। ও নবীজি ওরা যদি আপনাকে চিনতে পারতো, আপনি আখিরি জামানার পয়গম্বর রাসূল, নবী আপনাকে তো মারেন কথা, আপনার দিকে গরম করে তারা কথা বলতো না। বলুন সুবহানাল্লাহ। ওগো রাসূল কাঁদবেন না, ওরা চিনতে পারে নাই আপনি যে রাসূল, আপনি এত দামি নবী, জানতে পারলে ওরা মানতো না। আমাদের স্ত্রীর এরকম কথা বাপজি বলবে না। কেউ যদি মারে একটু বাড়িতে গিয়ে দেখেন, একটু পরীক্ষা করে যে অমুক পাড়ার অমুক লোক আমাকে মেরেছে, আমার মেরে দেখো নাকটা ফেটে দিয়েছে, নাকি ঘুষি মেরে, তখন তার স্ত্রী বলবে, মারবি তো তুমি পাকা মেয়েরই, অমনি কথা বলে বলবে, এই তোমার লাক ফাটাতে পারো নাই, তুমি মেয়ে ছেলের মতো তুমি ব্যবহার দেখাচ্ছ, তুমি আমার চুরি লাউলিয়া তোমার হাতে পড়ো। বাপজি সান্ত্বনামূলক কথা বলতে জানে না। খাদিজা বলছেন, ওগো স্বামী ওরা যদি আপনাকে চিনতো আপনি পয়গম্বর রাসূল, তাহলে কখনই আপনাকে ওরা মারতো না। বাপজি আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সান্ত্বনা দিয়ে খাদিজা